ভয় পাবে না, ঠিক আছে? মেরে দেবে, এর থেকে বেশি কিছু হবে কি? মরতে তো একদিন হবেই। কেউ শ্মশানে যাবে, কেউ কবরস্থানে যাবে, মরতে একদিন হবে। মাথা তুলে বাঁচবে, মাথা তুলে বাঁচবে। তুমি চোর নয়, ডাকাত না। রিজাত গাঙ্গুলি আর দীপক দাস এফআইআর এ যাদের প্রথম দুজনের নাম আছে, তাদের দুজনের মনে হয় একজন এখনো গ্রেফতার, একজন হয়েছে আর একজন হয়নি। যার এক নম্বরে নাম আছে হয়নি। হয়তো শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির মাধ্যমে ফোন করে বলেছে যে ওটা আমার আদরের ছেলে, ওকে গ্রেফতার করবে না, ওই জন্য হয়তো গ্রেফতার করেনি। ভয় পাবে না। যারা আক্রমণ করছে, শোনো, দিকে তাকাও, ওইদিকে তাকাও, তাদের বিরুদ্ধে আইনি লড়াই করবো, ঠিক আছে? আমি নাম্বার তোমার কাছে দিয়ে যাচ্ছি। তোমার ব্যবসার কাগজ আছে তো? ভয় পাচ্ছ কেন? তুমি এই ব্যবসা করার জন্য তুমি ট্যাক্স দিচ্ছ সরকারকে। এটাকে নিয়ে কেন্দ্র করে মানুষ চাইবে ধর্মীয় উন্মাদনা ছড়ানোর, আমরা সেই বাঁধে পা দেবো না। শুধু একটা দিন দাঁড়াও বাবা আমার, তারপরে তো আমি আছি, তো নাম্বার দিয়ে গেছি তোমাদের, ঠিক আছে? না লোক দেখানো দুজনকে অ্যারেস্ট করে যদি মনে করে এখানকার প্রশাসন, এখানকার এমপি যারা আছেন শাসক দলের, যে এদেরকে বুঝিয়ে দেবো দুজনকে অ্যারেস্ট করে নিয়েছি, এই গল্প অন্তত আমি আপনাদের বলে যাচ্ছি, আমি এক সপ্তাহ টাইম দিচ্ছি। যদি ওই কালপিটটাকে না গ্রেফতার করে, তাহলে এর জবাব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেবো। বাপের মেরে মাথা ফাটিয়ে 8টা সেলাই করে দিল, আর আমার মাথায় ছাতা, আমার ছাতার দরকার নেই। বাংলা, ঐক্যের বাংলা, এই বাংলাকে যারা সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করবে, তাদের বিরুদ্ধে আমরা এক হয়ে লড়াই করব। সে যেই জাতেরই মানুষ হোক না কেন, যেই বর্ণেরই মানুষ হোক না, মাথা তুলে বাঁচবে। কারো কাছে মাথা নত নয়। কারো বাপ দাদা আমাকে সার্টিফিকেট দেবে না আমি ভারতের নাগরিক কি নাগরিক নয়। আমার বাপ দাদা দেশের জন্য লড়াই করেছে, ব্রিটিশদেরকে তাড়িয়েছে আমার বাপ দাদা। আর ওই পরিজাত গাঙ্গুলির বাপ দাদা ব্রিটিশের পা চেটেছে, ও আমাকে সার্টিফিকেট দেবে? আমি বলে যাচ্ছি, পরিজাত গাঙ্গুলির বংশকে খুঁজে দেখুন। যখন স্বাধীনতার যুদ্ধ হচ্ছিল, ব্রিটিশদের বিরুদ্ধে যখন লড়াই করছিল বিনয় বাদল নীলেশরা, তখন পরিজাত গাঙ্গুলির বাপ দাদারা এই বিনয় বাদল দীনেশদেরকে ধরিয়ে দেওয়ার জন্য দালালি করেছে। ও আমাকে বলছে আজকে যে আমি ভারতীয় কি ভারতীয় নয়। ওর জন্ম সার্টিফিকেট দেখা যাবে, খুঁজে পাওয়া যাবে না। ওর বাসস্থান খুঁজে দেখুন, ঠিকজি গোষ্ঠী দেখুন, ওর খুঁজে, ও হয়তো বাংলার কেউ নয়, উদয়গিরি হয় ওপার থেকে এসেছে। তারপরও ওতে আমার কিছু নাই। দেশের নাগরিক আমরা সহাবস্থানে থাকতে চাই। আমরা কি 2021 সালে এই দিন দেখার জন্য ভোট দিয়েছিলাম? আমার কথা শুনলে অনেকের খারাপ লাগতে পারে, বাস্তব কথা বলছি। আমরা এই দিন না দেখতে হয় উত্তরপ্রদেশের মতো অবস্থা পশ্চিম বাংলার না হয়, গুজরাটের মতো অবস্থা পশ্চিম বাংলায় না হয়, ওই জন্য আমরা অনেকে বিজেপির বিরুদ্ধে ভোট করেছে, শাসক দলকে ভোট দিয়েছে। তাহলে বলুন সেদিন দেখতে হচ্ছে কেন? জবাব তো শাসক দলকে দিতে হবে। এটা এই ধরনের ঘটনা আগামীতে না ঘটে, তার জন্যই আমরা আজকে ঐক্যবদ্ধ হয়েছি। আমার আসার কারণটা এটাই যে এই ধরনের ঘটনা না ঘটে, সেটা শাসককে দায়িত্ব নিতে হবে। পশু লাগিয়েছ, ভয় পাবে না, ঠিক আছে? মেরে দেবে, এর থেকে বেশি কিছু হবে কি? মরতে তো একদিন হবেই। কেউ শ্মশানে যাবে, কেউ কবরস্থানে যাবে, মরতে একদিন হবেই। মাথা তুলে বাঁচবে, মাথা তুলে বাঁচবে। তুমি চোর নয়, ডাকাত না। একদম কাগজ আছে, ব্যবসা করছো, ট্যাক্স দিয়ে ব্যবসা করছো, ট্যাক্স দিয়ে ব্যবসা করছো, ভয় পাবে না। লড়াই করবো। যারা যারা এরকম আক্রমণ চালিয়েছে, ভয় পাবে না। যারা আক্রমণ করছে, শোনো, দিকে তাকাও, ওইদিকে তাকাও, তাদের বিরুদ্ধে আইনি লড়াই করবো, ঠিক আছে? আমি নাম্বার তোমার কাছে দিয়ে যাচ্ছি। তোমার ব্যবসার কাগজ আছে তো? ভয় পাচ্ছ কেন? তুমি এই ব্যবসা করার জন্য তুমি ট্যাক্স দিচ্ছ সরকারকে, ঠিক আছে? ওদের যারা অন্যায় করেছে, অন্যায়কারীদের বিরুদ্ধে আমাদের লড়াই। ওই ব্যক্তির বিরুদ্ধে আমাদের লড়াই, এটা মাথায় রেখো। ওই ব্যক্তিগুলো যারা 25-26 জন আপনাদের আক্রমণ করেছে, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, অন্য কারোর বিরুদ্ধে আমাদের লড়াই নয়। এটা আমাদের কিন্তু মাথায় নিয়ে চলতে হবে, ঠিক আছে? ভয় পাবো না। বীরভূমে কোথায় বাড়ি? ঠিক আছে, কি বলছি বুঝতে পেরেছো? ভয় পেও না, এটা তো বিজেপির চাল। তাহলে বিজেপির চালে তুমি আমি পা দেবো কেন? সব ধর্মের, সব হিন্দু মানুষকে সমর্থন করবে? জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলে এই অনেক
ম্যাক্সিমাম হিন্দু মানুষেরা বিরোধিতা করছে। তাহলে আমরা ওই পরিজাত গাঙ্গুলির বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা, এটা মাথায় রাখবো। আপনারা যদি একটু চুপ করেন তাহলে আমি গুটি কয়েক কথা বলবো। আমি ওখান থেকে প্রায় 170 কিলোমিটার দূর থেকে আমি এসেছি এখানে, আমি গুটি কয়েক কথা বলবো। প্রথমত হচ্ছে এই ঘটনাটাকে নিয়ে কেন্দ্র করে মানুষ চাইবে ধর্মীয় উন্মাদনা ছড়ানোর, আমরা সেই ফাঁদে পা দেব না। আমরা দুর্গাপুরের মানুষ, আপনারা যারা, দুর্গাপুরে একটা ঐতিহ্য আছে, ইতিহাস আছে, এটা সম্প্রীতির মাটি, ঐক্যের মাটি। এখানে একসাথে আপনারা বিভিন্ন ধর্মের মানুষ, বর্ণের মানুষ, জাতের মানুষ সহাবস্থান দীর্ঘদিন ধরে হয়ে আসছে। কিছু রাজনৈতিক কুচক্রীরা, রাজনৈতিক কারবারিরা এই একসাথে আপনারা বসবাস করছেন, এটাকে তারা নষ্ট করতে চাইছে, ধ্বংস করতে চাইছে। সেই ফাঁদে আমরা পা দেব না। এবার আসা যাক, যারা এই কাণ্ডর সাথে যুক্ত তাদের প্রত্যেকের সর্বোচ্চ শাস্তির দাবি আমরা করছি এবং শাস্তির ব্যবস্থা করতে হবে। ওই লোক দেখানো দুজনকে অ্যারেস্ট করে যদি মনে করে এখানকার প্রশাসন, এখানকার এমপি যারা আছেন শাসক দলের, যে এদেরকে বুঝিয়ে দেবো দুজনকে অ্যারেস্ট করে নিয়েছি, এই গল্প অন্তত আমি শুনবো না। যারা যারা যুক্ত ছিল, ধর্মীয় বিদ্বেষ ছড়ানোর চেষ্টা করেছে, যারা ওখানে বিদ্বেষ ছড়িয়েছে, যাদের কথাতে দুটো জাতের মধ্যে লড়াই যে কোনো টাইম লেগে যেতে পারত, ধর্মীয় স্লোগান বলতে বাধ্য করেছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছে, যা তুলে নোংরা ভাষায় কথা বলেছে, এখানে কথা বলে শুনলাম যারা আছে এখানে বললো যতটুকু, তাদের বিরুদ্ধে আমরা, আমাদের লড়াই আইনত লড়াই, লড়াইটা প্রশাসনকে দিতে হবে। প্রশাসন যদি এর মধ্যে কারো কথা শুনে, শুভেন্দু অধিকারী হতে পারে, মমতা ব্যানার্জির কথা শুনে যদি ওই যে যাদের নামে ডাইরেক্ট নামগুলো শুনেছে, কি কি নাম, পারিজাত গাঙ্গুলি আর দীপক দাস, এফআইআর এ যাদের প্রথম দুজনের নাম আছে তাদের দুজনের মনে হয় একজন এখনো গ্রেফতার, একজন হয়েছে আর একজন হয়নি। যার 1 নম্বরে নাম আছে হয়নি, হয়তো শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির মাধ্যমে ফোন করে বলেছে যে ওটা আমার আদরের ছেলে, ওকে গ্রেফতার করবে না, ওই জন্য হয়তো গ্রেফতার করেনি। কিন্তু আমি আপনাদের বলে যাচ্ছি, আমি 1 সপ্তাহ টাইম দিচ্ছি, যদি ওই কালপিটটাকে না গ্রেফতার করে তাহলে এর জবাব আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াতে দেব। আমি 1 সপ্তাহ জন্য টাইম দিচ্ছি, প্রশাসনকে সময় দিতে হবে। প্রশাসন আমাদের চাইবো আমরা, তারা ন্যায় করবে। ছাতা লাগবে না, ছাতা লাগবে না, আমার বাপের মেরে মাথা ফাটিয়ে 8টা সেলাই করে দিল, আর আমার মাথায় ছাতা, আমার ছাতার দরকার নেই। তা আমাদেরকে মাথায় রাখতে হবে, যারা ধর্মীয় উন্মাদনা ছড়িয়ে এলাকার মানুষকে উত্তপ্ত করার চেষ্টা করছে, এই সামাজিক ব্যাধিকে আমরা সমাজের সকল স্তরের মানুষকে নিয়ে প্রতিহত করব। এদের বাংলাতে ঠাঁই দেব না। সম্প্রীতির বাংলা, ঐক্যের বাংলা, এই বাংলাতে যারা সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আমরা এক হয়ে লড়াই করব। সে যেই জাতেরই মানুষ হোক না কেন, যেই বর্ণেরই মানুষ হোক না কেন, আমাদের এক পাশাপাশি সব অবস্থানকে যারা নষ্ট করতে চাইছে তাদের বিরুদ্ধে আমরা এক হয়ে লড়াই করব। তাই আমি অনুরোধ করব, কারো পাতা ফাঁদে আপনারা পা দেবেন না। আমরা দেখছি কি কি সেকশন দিয়েছে, আমি আমার উকিলের সাথে কথা বলবো। সেকশন যদি অ্যাড করার দরকার হয়, প্রয়োজনে সেকশন অ্যাড করার জন্য আমি কোর্টে যাব, আপনাদের বলে যাচ্ছি। কেন বলবেন? পুলিশের সাথে আমরা থানা থেকে আসা, আমরা 6 জন 5 জন গানের হয়ে কোনো রকম একটা বাসে চেপে আমরা পাই। গাড়িটা কোথায়? গাড়িটা ওখানে পড়বে। ওই গাড়িটা ওখানেই ছিল। আমাদের ওই কাজ ধরে রিপোর্ট করে তারা করছিল। ড্রাইভার চলে এসেছিল, তাকে যখন ঝামেলা হয়, এখন গাড়ি এসেছে। হ্যাঁ, গাড়িটা নিয়ে আসা থানায় নিয়ে। তারপর আমরা আসি থানাতে। তারপর আমরা আসি, একটা বাস ধরে চলে আসি গ্যাস কারখানা, ওইখান থেকে আমরা আমাদের থানা, আমাদের এলাকায় এমপি থানায় যাই। ওরা বললো এটা আমাদের এখানে কেস নয়। ওরা আমাদেরকে বললো যে তোমরা তোমরা করবেন, থানায় চলে যাও যেখানে ঘটনা। তারপর আমরা নিজেরা সবাই মিলে বিধাননগর হসপিটালে আসি, ওখানে সবাই ট্রিটমেন্ট করাই, আমরা নিজেরাই করাই। আমাদের একজন অ্যাডমিট হয়, আমাকে ভর্তি হতে বলে, আমাকে কিছু ওষুধপত্র মাথা কাটি তার মাথাটা ওইখানে সেলাই করার পর ভর্তি করি, আমাদের 2 ঘন্টা মতো বেঁধে ভর্তি হয়ে গেছে। ওই আরো বলতো আমি লাস্টে বাদ হয়ে বললাম আমার দরকার নেই, তখন আমাদের কাজ করি।
তারপর যখন আমাদের কাজে থানায় রওনা হয়, থানায় যাই, তখন আমাদের মাঝখানে রেগের জাম হয়, আমরা বেঁচে যাই। আমাদের অঞ্চল সভাপতি, আমাদের সভাপতি এসেছিল, ওদের সাথে আমাদের কোনো দেখা হয়নি। ওরা নাকি থানায় বলে গেছে 24 ঘন্টা। তারপরে কালকে সারাদিন থানাতে দিচ্ছে কি বললো, 6 জন ছিলাম আমরা, কোনো থাকা দরকার নেই, এরা একটা বুঝ করে গেল। আর আমাদের আর একজন মহিলা, তারপরে আমাদের রয়েছে এইভাবে যে অত্যাচার যদি হয় তাহলে আমরা কিভাবে বাঁচবো? এই অত্যাচারটা ইমিডিয়েটলি যাতে বন্ধ হয়, থানাকে চাপ দিয়ে, এবং যারা করেছে তাদের প্রত্যেককে অ্যারেস্ট করা হয়, এবং অ্যারেস্ট করে ওদেরকে যেন অ্যাটেম্পট টু মার্ডার কেস দেওয়া হয়। তুমি চলে আসো, আমার পাড়ায় চলছে এখন মিটিং। দুর্গাপুরের দেওয়া যাবে না, সর্বধর্মের মানুষকে নিয়ে সর্বধর্মের মানুষ থাকবে। এটা তো কোনো ধর্মের তো প্রশ্রয় দেবে না, ঠিক আছে। আপনি বলেছেন আর বীরভূমে ইয়ে চাই, এই নাম্বার চাইছি, এটাতে দিয়ে আমরা